মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে এবারকে চীনের সঙ্গে হাত মেলাতে চাইছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু কেন তড়িঘড়ি চীন সফর, এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রে খবর, চীনের রাষ্ট্রীয় নীতির প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে। চীন সফরে গিয়ে এই সমর্থনের কথাই বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছবে। সোমবার বেজিং এর একটি অভিজাত হোটেলে চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়ে তিনি এই কথাই বলেন। এর আগে সকালে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেজিং পৌঁছন মির্জা ফখরুল, আর সেখানে গত 16 এপ্রিল থেকে অবস্থানে থাকা বিএনপির 19 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন তিনি। নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান যে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক বজায় রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই সম্পর্ককে আরো সুসংহত করতে বদ্ধপরিকর। চীনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিএনপি মহাসচিব তথা মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চীনের আইডিসিপিসি ভবনে আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইজিং এর সঙ্গে বৈঠক বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং এর সঙ্গে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি এবং মোহাম্মদ শামসুজ্জামান দুদু এবং এস.এম. আসাদুজ্জামান রিপন। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি এবং হাবিরুন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা নাজমুল হক নান্ন এবং বেবি নাজনীন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং কামরুজ্জামান রতন এমপি। অন্যদিকে নীলুফার চৌধুরী মনির সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু কেন বাংলাদেশের চীনের প্রতি টান? সূত্রে খবর যে আইএমএফ বাংলাদেশের জন্য 35,000 কোটি টাকার ঋণের কিস্তি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করেছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে তারেক রহমানের সরকার। আমেরিকাকে খুশি করতে গিয়ে বাংলাদেশ ইরানের থেকে মুখ ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এর মাসুল নিতে হয়েছে বাংলাদেশকেই। দিন কয়েক আগে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজকে ঢোকার ছাড়পত্র দেয়নি ইরান, ফলে জ্বালানি না দিয়ে ফিরে আসতে হয়েছে বাংলাদেশের পণ্যবাহী জাহাজকে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে এখন শাখের করাতের মতো অবস্থা বাংলাদেশের। একদিকে ট্রাম্প সরকারের দাসত্ব স্বীকার করা, অপরদিকে ইরানের টার্গেট হওয়ার, যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। আমেরিকার কাছে প্রতারিত হবার পর এখন বাধ্য হয়ে চীনের পা ধরতে বেজিংয়ে ছুটতে হচ্ছে বাংলাদেশের মন্ত্রীকে। এদিকে বাংলাদেশের বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছে চীন। আমেরিকার গোলামি করলেও বেজিংকে পাশ কাটিয়ে চলা বাংলাদেশের পক্ষে অসম্ভব। সম্প্রতি চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সামরিক সরঞ্জামের প্রধান উৎস। 2026 সালেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং একাধিক বড় পরিকাঠামো প্রকল্পে বেজিংয়ের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য অপরিহার্য। বিশেষ করে তিস্তা মহাপ্রকল্প পরিকল্পনা নিয়ে চীন এবং ভারতের মধ্যে রেষারেষি ঢাকার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা দিচ্ছে। সরকারের নীতি নির্ধারকরা বলছে যে চীনের সঙ্গে সম্পর্ক হবে পুরোপুরি ব্যবসায়িক এবং উন্নয়ন কেন্দ্রিক। সব মিলিয়ে আগামী দিনে চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক কোন দিকে বাঁক নেয় সেটাই এখন দেখার।